বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কেমিস্ট্রি তথা রসায়ন। তো রসায়ন প্রথম পত্রের ধারাবাহিক এমসিকিউর ভিডিওর আজকে প্রথম পত্রের গুণগত রসায়ন অর্থাৎ অধ্যায় 2-এর শেষ ভিডিও টাইপ 5, এই 5টা টাইপের মাধ্যমে ইনশাল্লাহ গুণগত রসায়নের যত এমসিকিউ বিগত বোর্ডে এসেছে সবগুলার সমাপ্তি ইনশাল্লাহ দিয়ে দিব আজকে। তো এই টাইপের মধ্যে তথ্য বেশি নয়, আপনারা জানেন আমি তথ্যভিত্তিক আগে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করাই, এরপরে বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে প্র্যাকটিসের জন্য রেখে দেই, প্র্যাকটিস করতে। যদি এগুলা প্র্যাকটিস করে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে বিগত বোর্ডের প্রশ্ন নয়, সামনে যত পরীক্ষা আছে সব পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ আপনারা এমসিকিউ কমন পেয়ে যাবেন। তো আপনারা জানেন বোর্ড বই একটা দুইটা নয়, মার্কেটের মধ্যে প্রায় 25টা বোর্ড বই আছে যেটা আপনাদের বোর্ডে অনুমোদন দিয়েছে। তো সবগুলো বই তো আপনাদের পড়া সম্ভব নয়, যে কারণে শুধুমাত্র একটা বা দুইটা বইয়ের তথ্যের উপর ভিত্তি করে বাকিগুলার সবগুলা বইয়ের আনসার করা সম্ভব। তো আপনার প্রথম কথাটি হচ্ছে আপনি কি করবেন, তথ্যগুলা ভালোভাবে জানবেন। যদি তথ্যগুলা ভালোভাবে জানেন তাহলে অবশ্যই আপনি এমসিকিউর আনসার করতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে টাইপ 5-এর মধ্যে যে টাইপটা নিয়ে আলোচনা করা হবে, যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, বিষয়টি হচ্ছে আয়ন শনাক্তকরণ এবং শিখা পরীক্ষা। অর্থাৎ বিভিন্ন মৌলের ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, এটা কীভাবে শনাক্ত করা হয় এবং শিখা পরীক্ষার মধ্যে কী ধরনের কোন বর্ণ ধারণ করে তারই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। তো টোটাল তথ্য রয়েছে এখানে 3টা। এই 3টা তথ্য যদি ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার যত এমসিকিউ আছে আয়ন শনাক্তকরণ এবং শিখা পরীক্ষায় সব এমসিকিউ এর আনসার আপনি সহজেই উত্তর করতে পারবেন। তো প্রথম তথ্যটি হচ্ছে জৈব লবণের কার্যমূলক বিশ্লেষণে ব্যবহৃত হয় সবসময় অনুজ্জ্বল শিখা। তথ্যটা শুনে রাখবেন, অজৈব লবণের কার্যমূলক বিশ্লেষণে ব্যবহৃত হয় অনুজ্জ্বল শিখা। এই ছিল প্রথম তথ্য। 2 নম্বর তথ্যটি হচ্ছে শিখা পরীক্ষায় ব্যবহার করা হয় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে প্লাটিনাম তার ও অনুজ্জ্বল শিখা। খুবই গুরুত্বপূর্ণ। শিখা পরীক্ষায় ব্যবহার করা হয় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্লাটিনাম তার ও অনুজ্জ্বল শিখা। লাস্ট তথ্য অর্থাৎ ফাইনাল তথ্যটি হচ্ছে 3 নম্বর তথ্য, দ্রবণে আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় সোডিয়াম প্লাস এর ক্ষেত্রে K2H2 Sb2O7। 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়ামের ক্ষেত্রে ব্যবহার করা হয় নেসলার বিকারক। 3 নম্বর তথ্যটি হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয় NH4 2C2O4 দ্রবণ। আর 4 নম্বর তথ্যটি হচ্ছে কপার 2+, জিঙ্ক 2+, আর আয়রন 2+ এর ক্ষেত্রে ব্যবহার করা হয় FeCN6। K4, কেন প্রথমে K4 আছে, হ্যাঁ, পটাশিয়াম অর্থাৎ পটাশিয়াম K4, তারপরে তার বন্ধনী Fe, তারপরে প্রথম বন্ধনী CN6, তার বন্ধনী ক্লোজ। এই ছিল আপনাদের আয়ন শনাক্তকরণ এবং শিখা পরীক্ষার তথ্য। এই তথ্যের আলোকে বিগত বোর্ড পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলা 6টা প্রশ্ন এসেছে, এই 6টা প্রশ্ন আমি নিচে লিখে দিয়েছি। প্রথম প্রশ্নটি হচ্ছে দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? এই যে আমার তথ্যের মধ্যে লেখা আছে K2H2 Sb2O7, এটার আনসার হবে ক নম্বর K2H2 Sb2O7। তাহলে আপনি প্রথমটার আনসার আমার তথ্যের মধ্যে পেয়ে গেলেন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় নেসলার দ্রবণ। এই যেখানে লেখা আছে অ্যামোনিয়াম এর ক্ষেত্রে নেসলার বিকারক
এখানে নেসলার বিকারক এর মাধ্যমে ব্যবহৃত হয় নেসলার, শুধুমাত্র নেসলার অপশনে দেওয়া আছে, নেসলার বিকারক দেওয়া হয় নাই। অর্থাৎ নেসলার বিকারকে আপনারা এটা ধরে নেবেন, যেহেতু অপশনে দেওয়া হয়েছে। এটা ইয়েতে ছিল বোর্ডের প্রশ্ন। তারপরে এটা বরিশাল বোর্ড 2015 প্রশ্ন। এখানে নেসলার বিকারক শব্দটা দিলে ভালো হতো আর কি, হয়তো প্রশ্নের মধ্যে দেয় নাই, এই জন্য আমি আনি নাই। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্রবণে ক্যালসিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে নিম্নের কোন বিকারকটি ব্যবহৃত হয়? তো আপনারা জানেন ক্যালসিয়াম প্লাসে আমি এখানে লিখে দিয়েছি, ক্যালসিয়াম 2+ ক্ষেত্রে NH4 2 C2O4 এটা ব্যবহার করা হয়। তাহলে এটা কি অপশনে আছে? দেখেন তো, এই যে ক্ষয়ের মধ্যে আছে NH4 2 C2O4, এইটা ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়। 4 নম্বর MCQ হচ্ছে, কোন আয়নটি শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইট দ্রবণ? পটাশিয়াম ফেরোসায়ানাইট, এই যে এটির সংখ্যাটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইট। এটা কপার 2+, জিঙ্ক 2+, আয়রন 2+-এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন দেখি আমরা অপশনে কী আছে। ক্যালসিয়াম নাই, এখানে আমরা পড়ি নাই, সোডিয়ামও নাই, পটাশিয়াম দেখেন তো, কপার 2+ এবং জিঙ্ক 2+ এবং আয়রন 2+। তাহলে এখানে কি আছে? কপার 2+ আছে। তার মানে এটার আনসার হবে কপার 2+। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা স্মরণ রাখতে হবে কপার 2+, জিঙ্ক 2+, আয়রন 2+, এই ক্ষেত্রে যে ইয়েটা শনাক্তকরণে ব্যবহার করা হয় আয়নটা, যৌগটা, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইট। এই যে সংকেত, এই সংকেত। তো আশা করি এটার উত্তর আপনারা কপার 2+, অর্থাৎ এটা শেষেরটা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে শেষেরটা। এই যে আমি আনসারও দিয়ে দিয়েছি আপনাদের সামনে। আশা করি আপনারা নিজেরা প্র্যাকটিস করে উত্তরের সাথে মিলিয়ে নেবেন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইট, যেটা বিকারক দ্বারা কোন আয়নগুলো শনাক্ত করা হয়? তো আপনারা এখানে পড়েছেন কপার 2+, জিঙ্ক 2+, আয়রন 2+। দেখুন তো, এখন কপার 2+, এটা আছে, জিঙ্ক 2+, এটাও আছে, আয়রন 2+। তার মানে এটার সবগুলাই, অর্থাৎ আনসারটা হবে লাস্টেরটা, এটা 1 2 3। এটা কুমিল্লা বোর্ড 2015 প্রশ্ন। আচ্ছা, এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, খেলাসন প্রক্রিয়া ব্যবহৃত দ্রাবকগুলোর মধ্যে কোনটির পোলারিটি সবচেয়ে বেশি? এই যে আমি এখানে লিখেছি ফানির সবচেয়ে বেশি পোলারিটি এখানে লেখা আছে। তথ্যের মধ্যে আমরা দিয়ে এসেছি এখানে ফানির, কোন জায়গায় লিখেছি এখানে শিক্ষা দ্রবণে, না এটা মানে আগের টাইপে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, আগের টাইপের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো এটার উত্তর হবে ফানি, এই যে ফানি আনসারের মধ্যে লেখা আছে। তো আশা করি আপনারা এই টাইপটা ক্লিয়ার হয়ে গেছেন। এই টাইপের মাধ্যমে গুণগত রসায়ন ইনশাআল্লাহ সমাপ্ত। ধারাবাহিক ভিডিও এভাবে যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। প্রত্যাশার কি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।